হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিটির একটি খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইনপুটের মাধ্যমে একটা 3D অবজেক্টকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। লাইক এখানে আমরা অলরেডি একটা সিন সেট আপ করে রাখছি। ধরে নিলাম আমাদের একটা গেম যেটা আমরা বানাচ্ছি, কুড বি এনিথিং, যে মাঝখানে কোনো কিছু একটা আছে, সেটাকে হচ্ছে আমরা আশপাশে কিছু জিনিস আছে সেই জিনিসটাকে হচ্ছে ওই জায়গায় ড্র্যাগ করে দিতে হবে। হ্যাঁ, কুড বি এনিথিং লাইক মাঝখানেটা যদি আমার কোনো বিয়ার হয় বা খরগোশ হয়, এগুলা ধরলাম তার ফুড, সো ফুডগুলাকে তাকে হচ্ছে ড্র্যাগ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা করব সেটি আমরা শুরু থেকে একটু জানার চেষ্টা করব। ওকে, সো শুরুতে আমরা একটু আগে কনসেপ্টটা দেখে আসি। কনসেপ্টটা হচ্ছে এমন যে আমরা আমাদের স্ক্রিন আছে, ধরলাম দিস ইজ আওয়ার স্ক্রিন। ওকে, সো দিস ইজ আওয়ার স্ক্রিন, মোবাইল স্ক্রিন। সো এইখানে যখন আমরা প্রেস করব, ইউজার যখন এই জায়গায় প্রেস করতেছে, আমার ওয়ার্ল্ডে একটা জিনিস আছে, যে জিনিসটাকে সে হচ্ছে ট্র্যাক করবে। তো এই ক্ষেত্রে আমরা এখন দেখব, যখন আমরা এখানে ইনপুট নেই, সো ইনপুট নেই, আমরা কিন্তু ইনপুট নিচ্ছি একটা 2D স্পেসে, মোবাইলের স্ক্রিনে, বা হচ্ছে আমরা যদি অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস চিন্তা করি, সেই স্ক্রিনে হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, এবং সেই ইনপুটটা আমাদের কাজ করতেছে 3D অবজেক্ট বা ওয়ার্ল্ডের কোনো একটা জায়গায়। সো আমাদের কি করতে হবে, আমাদের এই পয়েন্টটাকে আমাদের এই ওয়ার্ল্ডের কোনো একটা পয়েন্টে আগে চেঞ্জ করে নিতে হবে, যাতে এই 2D স্পেস থেকে এই পয়েন্টটা এখানকার কোথাও আসে। সো এটার জন্য ইউনিটির কিছু ফাংশন আছে। সো সেই জিনিসটা আমরা হচ্ছে স্ক্রিপ্টে একটু পরে দেখবো। সো সেটা যখন এখানে আসবে, এবং তারপরে একটা কি হবে, এই পয়েন্টটা তো যখন আমি প্রেস করলাম, তারপরে কিন্তু এই পয়েন্টটাকে আমরা হচ্ছে বিভিন্ন দিকে ড্র্যাগ করব, লাইক হচ্ছে প্রেস করে রেখে চারপাশে মুভ করব। সো যখন আমরা এটাকে মুভ করব, তখন কিন্তু এই পজিশনের উপর বেস করে আমরা যেই যে ওয়ে ধরে এটাকে মুভ করতেছি, বা যেই যে পজিশন ধরে হচ্ছে এটাকে আমরা নড়াচড়া করার চেষ্টা করতেছি, ওই পজিশন অনুযায়ী এই অবজেক্টটা কিন্তু মুভ করবে। সো দিস ইজ দ্য বেসিক থিং। সো এটার জন্য আমাদের আমরা অলরেডি হচ্ছে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি, সেই স্ক্রিপ্টটা অলরেডি ড্র্যাগ অ্যান্ড ড্রপ 3D স্ক্রিপ্টটা আমরা একটু দেখি। সো শুরুতেই আমাদের কয়েকটা বেসিক ভেরিয়েবল লাগবে, লাইক হচ্ছে আমরা ড্র্যাগ করতেছি যেহেতু, সো আমাদের একটা ড্র্যাগিং এর জন্য একটা বুলিয়ান ভেরিয়েবল আমরা রাখলাম। আমরা ড্রপ জন ইজ লাইক হচ্ছে আমরা কোথায় অবজেক্টটাকে ড্রপ করতেছি, কোন জায়গায়, সেটা হচ্ছে একটা ট্রান্সফর্ম আমরা একটা পাবলিক ফিল্ডে রেখে দিছি। অফসেট একটা ভ্যালু আমরা রেখে দিছি, যেটা হচ্ছে যখন আমরা স্ক্রিনের উপরে প্রেস করব, লাইক হচ্ছে আমরা স্ক্রিনের এই জায়গায় প্রেস করলাম, এবং স্ক্রিনের এই জায়গাটা যদি হচ্ছে অবজেক্টের ধরলাম কর্নারে হয়, লাইক হচ্ছে কথার কথা আমাদের অবজেক্টের পিভট মিডিলে, এই জায়গায় যদি হচ্ছে আমার পিভট হয় মিডিলে, কিন্তু আমরা যখন প্রেস করছি, আমরা তো যখন প্রেস করব এটা হচ্ছে খুব প্রিসাইসলি ক্যালকুলেট করা হয়। সো আমরা দেখা গেছে যে একদম মিডিল বরাবর তো অলওয়েজ প্রেস করতে পারবো না, কারণ ইউজার যখন স্ক্রিনের উপর ট্যাপ করবে, সে তো একদম অবজেক্টের মিডিলে ট্যাপ করবে না, সে হচ্ছে সাইডে যে কোনো জায়গায় বা অবজেক্টকে দেখে হচ্ছে ট্যাপ করবে, কিন্তু সেই জায়গাটা যদি প্রিসাইসলি মিডিলে না হয়, সো সেই জন্য ওই জিনিসটাকে ডিফারেন্সিয়েট রাখার জন্য আমরা বেসিক্যালি একটা অফসেট ইউজ করি। কি অফসেট, ধরলাম আমি এখান থেকে প্রেস করছি, প্রেস করার পরে সেই অবজেক্টের পয়েন্টটা হচ্ছে তার সাইডে। তো এই পয়েন্ট থেকে তার যে পিভট পয়েন্ট, এই মিডল পয়েন্টের যে ডিস্টেন্সটা, এটা আমরা অলওয়েজ হচ্ছে তার সাথে রেখে দেই, যাতে এই অবজেক্টটাকে যখন আমরা সাইডে বা এই পাশে যখন মুভ করব, যাতে এই যে আমার ডিফারেন্স একটা পয়েন্ট থাকে, আমরা ধরলাম ট্যাপ করছি এখানে, কিন্তু আমার পিভট এখানে। সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অলওয়েজ হচ্ছে আমরা বাদ দিয়ে রাখি, কারণ যখন আমরা মুভ করব, যাতে এই রিলেটিভ ডিস্টেন্সটা অলওয়েজ সেম থাকে। এই জন্যই বেসিক্যালি অফসেট ইউজ করা হয়। ওকে, সো এখন আমরা কি করতেছি, আমরা ইউনিটির মনোবিহেভিয়ারের যে ডিফল্ট ফাংশন আছে, সেটা হচ্ছে অন মাউস ডাউন। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখছি যে অন মাউস ডাউন বা অন মাউস ড্র্যাগ বা অন মাউস আপ কিভাবে কাজ করে। আপনারা যদি এইটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে হচ্ছে এই ইনপুট ফাংশনালিটিসগুলো দেখতে পারবেন, বা ইভেন্ট ফাংশনগুলো মনোবিহেভিয়ার কিভাবে কাজ করে এটা বুঝতে পারবেন। ওকে, সো অন মাউস ডাউন হচ্ছে কাজ করে যখন আমরা প্রেস শুরু করতেছি। তো তখন যখন আমরা প্রেস শুরু করব, তখন সাথে সাথে আমরা ইজ ড্র্যাগিংটা ট্রু করে দিলাম, কারণ আমাদের এটা বুলিয়ান। সো ইজ ড্র্যাগ যখন আমরা ট্রু করলাম, এবং অফসেটের এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নেব। অফসেটের ভ্যালুটা ক্যালকুলেট করতেছি কিভাবে, অফসেটের ভ্যালুটা ক্যালকুলেট করতেছি এই যে আমাদের অবজেক্টের পজিশন এখানে, এবং যেই জায়গায় আমরা প্রেস করছি এই দুইটার ডিস্টেন্স। সো এই জিনিসটা ক্যালকুলেশন হচ্ছে এখান থেকে করতেছি। সো ট্রান্সফর্ম ডট পজিশন মাইনাস গেট মাউস ওয়ার্ল্ড পজিশন। গেট মাউস ওয়ার্ল্ড পজিশন মানে হচ্ছে যে আমাদের স্ক্রিনের যে আমরা প্রেস করতেছি, সেই প্রেসটা ওয়ার্ল্ডের মধ্যে কোথায় আছে। সো এই ফাংশনে আমরা চলে যাই। এই ফাংশনের মধ্যে আমরা কি করতেছি, আমরা ক্যামেরা থেকে একটা রে থ্রো করতেছি। সো এই ক্যামেরা থেকে রে থ্রো করা বা রে কাস্টিং, এগুলা সমস্ত কিছু আমার প্রিভিয়াসলি আলাদা কোনো ভিডিওতে দেওয়া আছে, রে কাস্টিং ইন ইউনিটি। সো আপনারা চাইলে ওখানে দেখে নেবেন যে রে কাস্ট কিভাবে কাজ করে।
সো ক্যামেরা থেকে স্ক্রিনের উপর একটা রে থ্রো করতেছি, যখন সেই রেটা হচ্ছে আমাদের কোনো অবজেক্টকে হিট করতেছে, সে হচ্ছে এই হিট পয়েন্টটাকে আমাকে রিটার্ন করে দিচ্ছে। লাইক আমরা এখানে যেটা দেখছি, আমার পুরা অবজেক্টের মধ্যে আমরা যখন স্ক্রিনের উপরে প্রেস করতেছি, স্ক্রিনের উপর যখনই প্রেস করব এখান থেকে একটা রে যাবে, রে ধরলাম এইখানে আসছে, সো সে এই পয়েন্টটাকে আমাকে রিটার্ন করে দিচ্ছে। আমার এই অবজেক্টের পিভট পয়েন্ট বা অবজেক্টের পজিশন যদি হচ্ছে এই জায়গায় হয়, সো আমাদের এই জিনিসটা হচ্ছে অফসেট, এই ডিস্টেন্সটা হচ্ছে অফসেট, যেটাকে আমরা বিয়োগ করে রাখতেছি বা মাইনাস করে রাখতেছি। সো এই ফাংশনটা অ্যাকচুয়ালি এটাই করে। সো আমরা যখন মাউস প্রেস করব তখন এই ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের কি আছে, সেটা হচ্ছে মাউস ড্র্যাগ। সো যখন আমরা এই মাউসটাকে এই স্ক্রিনের উপর বসায় রেখে ড্র্যাগ করতেছি, তো তখন এই ফাংশনটা বেসিক্যালি কল হয়। এই মাউসটা বসায় রেখে ধরেন আমরা ড্র্যাগ করতেছি, লেফট রাইট আপ ডাউন এইভাবে যখন ড্র্যাগ করি, তখন হচ্ছে ওই ফাংশনটা বেসিক্যালি কল হয়। সো এই ফাংশনটাতে কি হচ্ছে, আমাদের ইজ ড্র্যাগিং যেহেতু আমাদের ট্রু, সো আমরা দেখেন অন মাউস ডাউন যখন আমরা প্রেস করছি, সাথে সাথে ইজ ড্র্যাগিং ট্রু হয়ে গেছে, অন মাউস ড্র্যাগ কিন্তু সাথে সাথে কল হয়। সো সে আসে দেখতেছে যে ইজ ড্র্যাগিং ট্রু করা আছে, ওকে ঠিক আছে, তাহলে আমার অবজেক্টের যে পজিশনটা আছে সেটা হচ্ছে কি, আমার স্ক্রিনে আমি যে যেই সব জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্লাস অফসেট, এই জায়গাতে যাতে এই অবজেক্টের পজিশনটা বারবার মুভ করে, এইটার কাজ হচ্ছে এইটুকুই। নেক্সট আমাদের কি আছে, অন মাউস আপ। অন মাউস আপ আপনি বুঝতে পারতেছেন নাম শুনি, যে যখনই আমরা প্রেস ছেড়ে দিচ্ছি তখনই সাথে সাথে আমাদের কিছু ক্যালকুলেশন করে দিতে হবে। লাইক আমাদের ইজ ড্র্যাগিংটা আমরা ফলস করে রাখলাম, রাখার পরে যদি সে তার ড্রপ জোন থেকে কাছাকাছি চলে আসে, বা আমরা একটা থ্রেশহোল্ড ভ্যালু রেখে দিছি যে যদি সে পয়েন্ট ওয়ানের কাছাকাছি চলে আসে বা ওয়ানের কাছাকাছি চলে আসে, তাহলে কি করবে, সেই অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে। এবং আমরা একটা ডিবাগর লক প্রিন্ট করতেছি, যে আমরা অ্যাকচুয়ালি যে আমাদের মিডিলের যে অবজেক্টটা ছিল যেখানে আমাদের ড্রপ জোন, তাকে আমরা এই জিনিসটা খাওয়াই দিছি। লাইক আমরা যেটা গেম বানাচ্ছি, যদি এমন হয় যে ফিড দ্য বিয়ার, সো বিয়ারটা ধরেন আমাদের স্ক্রিনের মাঝখানে আছে, এটা হচ্ছে আমাদের বিয়ার, এগুলা হচ্ছে তার খাবার। এই খাবারটা যখনই তার মুখের কাছাকাছি চলে আসছে বা তার কাছে চলে আসছে, তখন সেটা ওখান থেকে চলে যাচ্ছে। সো এই ফাংশনটুকু বেসিক্যালি তাই কাজ করে। আর যদি এইটুকু কাজ করবে যখন আমাদের ডিস্টেন্সটার একদম কাছাকাছি চলে আসবে। আর যদি হচ্ছে তার কাছাকাছি চলে না যায় বা এই আমাদের থ্রেশহোল্ড ভ্যালু দূরে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করতেছে না। সো এটা আমরা এখন একটু দেখে নিই। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বিয়ার, এগুলা হচ্ছে আমাদের ফুড। সো আমাদের স্ক্রিপ্টটা আমরা কি করলাম, স্ক্রিপ্টটা হচ্ছে এই স্পিয়ারের গায়ে হচ্ছে প্রত্যেকটার সাথে আমরা লাগাই দিছি, লাগাই দেওয়ার পরে ড্রপ জোনটা হচ্ছে আমরা সেট করে দিছি। ড্রপ জোন হচ্ছে আমাদের এইটা, কিউব টু ইজ লাইক হচ্ছে মেবি এটা আমাদের বিয়ার হইতে পারে, বিয়ার। ওকে, আর এগুলা হচ্ছে আমাদের ফুড, ফুড। ওকে, সো এটা যদি আমরা এখন রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো, সো আমরা রান যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমরা এই অবজেক্টটাকে মুভ করতে আছি, ড্র্যাগ করতে আছি, দেখেন আমরা অবজেক্টটাকে কিন্তু ড্র্যাগ করতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু অবজেক্টটা ড্র্যাগ যখন করতেছি আমরা কিন্তু জানি না যে অবজেক্টটা কোন জায়গায় আছে বা আমাদের স্ক্রিনের কোন জায়গায় অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে। সো যেহেতু স্ক্রিনের উপরে সে পড়ে আছে এবং তার ওয়ার্ল্ড পজিশনটা অ্যাকচুয়ালি দেখা গেছে যেই জায়গায় সেট হয়েছে, সেই জন্য কিন্তু অবজেক্টটা নিচে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে দেখা গেছে আমরা যখনই চাচ্ছি, আমাদের মুভমেন্ট যখন হয়, একটা জিনিস দেখেন, আমাদের মুভমেন্ট আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর করতেছি, এক্স এবং জেড, এক্স জেড। ইউনিটিতে জেড এক্স ওয়াই এক্সিসটা হচ্ছে উপরে থাকে। সো এক্স এবং জেড এ যেহেতু মুভ করতেছি, ওয়াইতে কিন্তু আমাদের মুভমেন্ট নাই। সো ওয়াইতে আমরা অলওয়েজ কি করবো, ওয়াইতে হচ্ছে আমরা অলওয়েজ ধরলাম একটা ফিক্সড ভ্যালু দিয়ে রাখলাম 0.1 বা 0.5। সো সেটা আমরা হচ্ছে এখানে চেক করে দিতে পারবো, এখানে যে আমরা পজিশনটা সেট করতেছি। সো এখানে আমরা চাইলে আলাদা একটা ভ্যারিয়েবল আর টেম্প পজ, টেম্প পজিশন দিলাম, এবং আমরা যখন পজিশনটা সেট করব ট্রান্সফর্ম ডট পজিশন, সেটা হবে ওকে। আমরা কি চাচ্ছি, আমরা ওয়াই এক্সিসে অলওয়েজ জিরো রাখতে যাচ্ছি। আই মিন জিরো, ওর যে কোনো আপনি চাইলে একটা রাখতে পারেন, ধরলাম 0.5। তার মানে হচ্ছে সে কখনো 0.5-এর উপরে যাবে না, নিচে যাবে না। যখন আমরা ড্র্যাগ করব তখন সে একটা ফিক্সড ইয়াতে থাকবে। আমাদের যে একটু আগে যে একটা ইস্যু ক্রিয়েট হলো, যে অবজেক্টটা নিচে চলে যাচ্ছে কারণ ওয়ার্ল্ড পজিশনটা নিচে ছিল, তো ওইটা ক্রিয়েট হবে না। এরপরে আমরা এখানে কি করব, টেম্প পজিশনটা সেট করে দেব। ওকে, সো আমাদের একটু আগে যে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের ওয়ার্ল্ড পজিশনের জন্য অবজেক্টটা নিচে চলে যাচ্ছিল, তার মানে ওয়াই এক্সিসে সে নিচে চলে যাচ্ছিল, বিধায় আমরা ওয়াই এক্সিসটাকে একদম ফিক্সড করে দিলাম 0.5, যাতে এই অবজেক্টের ফুডের ওয়াই এক্সিস যে ভ্যালু আছে এটা কখনো চেঞ্জ না হয়, শুধু এক্স আর জেড এই ভ্যালুটা চেঞ্জ হয়। তো চলুন এটা আমরা একটু চেক করে নিই। সো আমরা এই অবজেক্টটাকে মুভ করতেছিলাম, দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা এখন আর নিচে যাচ্ছে না। এবং একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ফুডটাকে ধরতেছি, রাইট? সো এই ফুডের যে ভ্যালুটা আছে, ফুড না, এটা আলাদা নামে আছে। ওকে, এইটাকে ধরতেছি, এটার নাম হচ্ছে দিস ওয়ান। সো এটা আপনি এই জায়গায় লক্ষ্য করবেন, এই ওয়াই এক্সিস এর যে 0.5 এর ভ্যালুটা আছে, আপনি যতটুকু হাইটে রাখতে চান সেটা হচ্ছে তত ওই ভ্যালুটা এখানে সেট করে দিতে হবে।
এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। দেখেন আমরা যখন মুভ করতেছি আমাদের এক্স এবং জেড এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই এক্সিস এর ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে না। সো আমরা যখন অন মাউস আপ করতেছি তখন সে দূরে চলে যাচ্ছে, কারণ আমাদের ড্রপ জোন থেকে সে দূরে, কারণ আমাদের ড্রপ জোনে অলরেডি একটা থ্রেশহোল্ড ভ্যালু দেয়া আছে যে ওয়ানের যদি কম হয় তাহলে সে এটা কিন্তু ডিস্ট্রয় হবে বা সে খাইতে পারবে, এর আগে কিন্তু খাইতে পারবে না। সো আমরা যদি এখন ওয়ানের কাছাকাছি চলে আসি, লাইক আমরা যদি ড্রপ জোনে নিয়ে আসি এবং ছেড়ে দেই, তাহলে দেখেন আমাদের অবজেক্টটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে মানে আমাদের এই জায়গাটা কল হয়েছে, যে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেট করছে, করে দেখছে যে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়ানের থেকে কম। এই জন্য সে ইয়াম্মি নামে একটা ডিবাগ ডট লগ প্রিন্ট করছে এবং অবজেক্টটাকে ডিস্ট্রয় করে দিছে। ওকে, সো আমরা একটা ফুড খাওয়াই ফেলছি, নেক্সট হচ্ছে আমরা আরেকটা ফুড, দেখেন আমরা মুভ করতেছি মুভ করতেছি, যখনই ড্রপ জোনে আসে ছেড়ে দেবো তখনই সে কিন্তু আসে খেয়ে ফেলবে, দেখেন খেয়ে ফেলতেছে। এবং তার ডিবাগ ডট লগে কিন্তু এই জিনিসটা প্রিন্ট হয়েছে। সো এটা বেসিক্যালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউনিটিতে, থ্রি ডিতে আপনারা চাইলে এটা টু ডিতেও ইউজ করতে পারবেন। আমাদের এই স্ক্রিপ্টগুলা বা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলসগুলা সবগুলোই আমাদের গিটহাবে আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে প্রজেক্ট ফাইলসটা দেখে নেবেন। আহ এই হচ্ছে আমাদের বেসিক্স। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন, বা আপনি কোন ভিডিও দেখতে চান, কোন টপিকসে ভিডিও জানতে চান সেটা হচ্ছে আমাদের জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব এটা নিয়ে আলোচনা করার। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।